ডাকসু নির্বাচন নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ডাকসুতে তো শিবির নির্বাচনেই করেনি। কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও নির্বাচনে জিতেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমি তাদেরকে অভিনন্দন জানাই। বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও জামাতের গোপন প্রেম আছে। তলে তলে ছাত্রলীগের সব ভোট জামাতে গেছে। তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো? বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, ছাত্রলীগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বাক্স নেই, তারা তো শিবিরকে সাহায্য করবে, কারণ তাদের মধ্যে দীর্ঘদিনের একটা গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল। মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনে এবার মোট ভোটার ছিল ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ভোটার ছিল ২০,৯১৫ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯৫৯ জন। ডাকসু নির্বাচনে সদ্য বিপি হওয়া সাদিক কায়েম নির্বাচনের প্রচারণার সময় আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন, মেয়েরা তাদের জোটকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবে। সাদিক বলেছিলেন, ছেলেদের ভোট নিয়ে কনফিউশন থাকলেও ছাত্রীবোনদের ভোট নিয়ে আমরা কনফিডেন্ট। সাদিক কায়েমের সেই ভবিষ্যৎবাণীই 100% মিলে গেছে ডাকসুর ফলাফলের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 ছাত্রী হলে সাদিক কায়েম পেয়েছেন 5,224 ভোট। অন্যদিকে তার নিকট প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 1,869 ভোট। দুজনের ভোটের ব্যবধান 3,355। রোকেয়া হলে সাদিক পেয়েছেন 1,472 ভোট, আবিদ পেয়েছেন 575 ভোট। কবি সুফিয়া কামাল হলে সাদিক পেয়েছেন 1,270 ভোট, আবিদ পেয়েছেন 423 ভোট। কুয়েত মৈত্রী হলে সাদিক পেয়েছেন 626 ভোট, আবিদ পেয়েছেন 210 ভোট। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে সাদিক পেয়েছেন 742 ভোট, আবিদ পেয়েছেন 227 ভোট। শামসুন্নাহার হলে সাদিক পেয়েছেন 1,114 ভোট, আবিদ পেয়েছেন 434 ভোট। এদিকে 33 বছর পর 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অর্থাৎ জাকসু নির্বাচন। প্রিয় দর্শক, জাকসুতে কে জিতবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলে আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।